বাইরের সব কাজ শেষ করে একবারে স্নান করে চলে আসলাম রান্নাঘরে এসে দুই ছেলের জন্য টিফিন বানাচ্ছি। তো বড় ছেলের জন্য আমি পাস্তা বানাচ্ছি আর ছোট ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি। তো ছোট ছেলে তো মানে পাস্তা খাবে না আর বড় ছেলে ম্যাগি খাবে না, মানে দুইজনের জন্য দুই রকমের টিফিন বানাতে হয়। তো টিফিন বানিয়ে তারপরে ওদেরকে রেডি করিয়ে দিলাম, রেডি করিয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। তো আজকে কিন্তু আকাশের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর ওয়েদারটা। এইদিকে দেখো দুই ছেলে রেডি হয়ে গেছে। তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দুই ছেলেকে স্কুলে রেখে এসে তারপরে মানে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তো ঘরের কাজগুলো তো করাই হয়নি, তো বাইরের কাজগুলো করে তারপরে দুই ছেলেকে স্কুলে রেখে আসলাম। আর মানে যতই তুমি সকাল থেকে যতই করো না কেন, কোনো দিনও তুমি মানে নাম পাবে না যে তুমি এই কাজটা করেছো ওই কাজটা করেছো। এত তাড়াহুড়োর মধ্যেও আমি সকালের কাজগুলো মানে সব কাজগুলো বাইরের করে যাওয়ার চেষ্টা করি। তো সব কাজই আমি করেও যাই, তারপরেও মানে মানে শুনতে হয় যে মানে কি কাজ করে কি করে, তো কি করব, শুনতেই হবে। তো বাইরের কাজগুলো করে এখন ঘরের কাজগুলো করছি। তো বিছানা আগে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকেও একটু মুছে নেব, পরিষ্কার করে নেব। তো সকাল টাইমটা যদি স্কুল থাকে তো দুই ছেলেকে নিয়ে আমার যা অবস্থা হয়, মানে সাইকেলে করে নিয়ে গিয়ে রেখে আসতে হয়। রাস্তাও ভালো না, মানে বৃষ্টির জন্য রাস্তাও মানে একদম কাদা কাদা হয়ে গেছে। তো কতটা পরিশ্রম হয়, মানে যে নিয়ে যায় সেই জানে যে দুইটা ছেলেকে সাইকেলে বসিয়ে চালিয়ে নিয়ে যাওয়া কতটা পরিশ্রম হয়। মানে যে নিয়ে যায় সেই বোঝে, অন্য লোকে শুধু মানে সবাই শুধু বলে। তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে একটু পরিষ্কার করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে রান্না করতে হবে, রান্না করে আবার দুই ছেলেকে গিয়ে নিয়ে আসতে হবে। তো যেহেতু মানে ছুটি একটু দেরিতে দেয়, মানে ওইদিকে মনে করো যে 1টা-1:30টার দিকে ছুটি হয়। তো আস্তে ধীরে আমি এই সব কাজ করে তারপরে আস্তে ধীরে একটু রেস্ট নিয়ে তারপরে গিয়ে নিয়ে আসি। তো নিজের গার্জিয়ান যদি বাড়িতে না থাকে, নিজের নিয়ে যাওয়ার মতো লোক যদি না থাকে, তাহলে তোমার পাশে কেউ থাকবে না, মানে কেউ নিয়ে যাবে না, আসবে না। যদি বলা হয় তবে নিয়ে যাবে, যদি না বলি তো নিয়ে যাবে না। তার জন্য মানে বলার থেকে নিজেই মানে কষ্ট করে নিয়ে যাই, নিয়ে আসি, ওটাই ঠিক আছে। তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম, সকালে একবার তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এসে আরও একবার ভালো করে ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে তারপরে ঘরটাকে আমি মুছে নিচ্ছি একটু। আর ঘরের মধ্যে একটুও জায়গা নেই, এই গাড়িটা ঢুকিয়ে রেখে মানে যেটুকু জায়গা বাকি ছিল ওইটুকু মানে ভর্তি হয়ে গেছে। একটা ঘরের মধ্যে মানে সব কিছু মানে রাখলে মানে জায়গাই হয় না। তো ঘরটাকে একবারে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে মানে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তো কালকে গিয়েছিলাম একটু ফালাকাটায়, তো এসে তো শাড়িটা আর ধোয়াই হয়নি। তো ওই শাড়িটা আর দুই ছেলের যে কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো আর কি কেচে দিচ্ছি, ধুয়ে দিচ্ছি।
সকাল থেকে সারা দিন কাজ করলেও মানে কাজ আর শেষ হয় না, মানে যতই করো ততই কাজ মানে করতেই হবে। কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে গিয়ে তো ভাত হয়ে গেছে, এখানে আলু ভাজা আর ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো ঝোলের জন্য যে আলুটা সেদ্ধ দিয়েছি ওটাকে কষিয়ে নিচ্ছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে ডিমটা দিয়ে দেব। তো রান্না কমপ্লিট করে আবার যেতে হবে দুই ছেলেকে নিয়ে আসতে। তো মানে আলুটা কষানো হয়ে গেছে, তো মশলা দিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপরে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো আমার ডিমের ঝোল রান্না কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে তো দুই ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে, দুই ছেলেকেও খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর ওরা একটু খেলতেছে, আর আমি এদিকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। এই শাড়িটা মানে এতটাই মানে পাশেও লম্বা আর হচ্ছে চওড়াও লম্বা আর হচ্ছে পাশেও লম্বা, মানে এই শাড়িগুলো মানে অনেকটাই কিন্তু বড় শাড়িগুলো, আর পরতেও কিন্তু মানে খুব আরাম, মানে একদম সফট শাড়িটা, মোলায়েম। আর দুই ছেলের বাহানা, মানে রাত্রে রুটি খাবে, তো কাপড়গুলো সব ভাঁজ করে নিয়ে তারপরে এদিকে দেখো রুটি বানাতে বসে গেলাম। তো রুটি বানিয়েছি, তো আমাদের বড় ছেলে আর আমার জন্য তেল দিয়ে বানিয়েছি। তো আর ছোটো ছেলের জন্য মানে তেল ছাড়া বানিয়েছি। ও মানে রুটিটাকে ভিজিয়ে নরম করে দুধ চিনি দিয়ে মেখে খাবে, তার জন্য ওর জন্য মানে ও আবার তেল দেওয়া রুটি খায় না, ও তার জন্য ওর জন্য তেল ছাড়াই বানিয়েছি। তো রুটি হলে আর কোনো কিছুর দরকার হয় না, মানে রুটি যদি হয় ওদের আর ভাতের কোনো দরকারই হয় না, মানে রুটির জন্য একবারে 2 দিন থেকে মাথাটা পাগল করে দিচ্ছে। তো ভাবলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য রুটি বানাই, আর গরমের জন্য তো রুটি বানাতে ইচ্ছেই করে না। তো দুধ চিনি দিয়ে দেখুন রুটিটা নরম হয়ে গেছে, তো মেখে দিচ্ছি, ছেলেকে খাবে। তো আমাকে বলছে আমি নাকি মাখতে পারবো না, ও এখন নিজেই মাখছে। আর এইদিকে দেখো বড় ছেলে ওর ঠাম্মি কবিতরের মাংস রান্না করেছে দিয়েছে, ওই কবিতরের মাংস দিয়ে রুটি খাচ্ছে।